আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলে দিন। কাদেরকে বলবেন? আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করে থাকো, যদি তোমরা আল্লাহকে মহব্বত করে থাকো। আচ্ছা, আমরা এখানে যারা বসা আল্লাহকে মহব্বত করি না? আমি যদি বলি আল্লাহকে কারা কারা মহব্বত করেন, হাত উঠায় দেখান তো। আলহামদুলিল্লাহ, সকলে হাত উঠাইছেন তো, হাত নামান। আচ্ছা, এখন আল্লাহকে মহব্বত করার প্রমাণ আপনার এই হাত উঠানো। বলেন, হ্যাঁ, আল্লাহকে মহব্বত করার প্রমাণ কি আপনার এই হাত উঠানো? আমি মুখে বললাম আল্লাহকে আমি ভালোবাসি, এটাই কি আল্লাহকে মহব্বত করার প্রমাণ? এটা আল্লাহকে মহব্বত করার প্রমাণ নয়। আল্লাহকে মহব্বত করার প্রমাণ কোরআনে আল্লাহ বলতেছে, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ করো, তাহলেই আল্লাহকে মহব্বত করা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে, আমি নবীর অনুসরণ করো মানে ইত্তেবায়ে সুন্নাত, সুন্নতের অনুসরণ করো। এই সুন্নাত মানে কোন সুন্নাত? মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত নামাজ পড়ি, ইশারের নামাজের পরে 2 রাকাত সুন্নাত নামাজ পড়ি। এই সুন্নাত সেই সুন্নাত উদ্দেশ্য নয়। এই সুন্নাত দ্বারা উদ্দেশ্য হলো নবীজির আদর্শ। তোমরা যদি আমি নবীর আদর্শকে ফলো করো, তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, তোমার ব্যবসায়ী জীবন, তোমার আমলে জীবন, এগুলা যদি আমার রাসূলের সুন্নাতকে ফলো করো, তাহলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের প্রত্যেকটা কাজে কার সুন্নাতকে ফলো করতে হবে? খেয়াল করেন, দুনিয়ায় যত কাজ আমরা করি সমস্ত কাজ 2 প্রকার। জোরে বলেন, কয় প্রকার? এক প্রকার কাজ হলো আখিরাতি কাজ, আর এক প্রকার কাজ হলো দুনিয়াবি কাজ। ভিতরে বসতে হবে। দুনিয়াবি কাজে যদি আমি সুন্নাত মিলাই, দুনিয়াবি কাজে যদি আমি সুন্নাত মিলাই, তাহলে ওই কাজটা আল্লাহ ইবাদতে পরিণত